আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা আমার খুবই ভালো লাগে। আর তাছাড়াও ইন্ডিয়ার ভিসা অফ বলে আমার ইন্ডিয়া যাওয়া হচ্ছে না, আর এই ভেটকি পাতুরিও খাওয়া হচ্ছে না। তো যেহেতু আমার বোনের জামাই তার দেশের বাসার থেকে ভেটকি মাছ নিয়ে আসে, তো আমরা এখানে কেল্লা মোড়ের বাজারে নিয়ে মাছটাকে ফিলের মতো কেটে নিয়ে আসি, চামড়া ছাড়িয়ে কাটিয়া ছাড়িয়ে। তারপরে এটা আমি ভিনেগার দিয়ে বেশ খানিকক্ষণ প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়ে শুধু আদা দিয়ে, আদা বাটা আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেস্ট দিচ্ছি। আর এইখানে আমি সরষু, সাদা কালো দোনোটা সরষু, কাঁচামরিচ আর রসুন লবণ দিয়ে বেটে নিয়েছি। এখন মিক্সের পালা। সরিষার তেলের ভিতরে অনেকগুলো মশলা বাটা দিয়ে দিলাম, যেটার পেস্ট আমি শুরুতেই করে রেখেছিলাম বললাম। তারপরে এই ম্যারিনেশনের ভিতরে টক দইও দিলাম, আবার কিছু সরিষার তেল দিলাম। আমার ছোটো বোন বলছিল কম হয়ে যাবে, আরও বেশি দিতে। তো এভাবে ভালো করে মিক্সড করছিলাম। এখানে কোনো রসুন আলাদাভাবে বাটা হয়নি, সরিষার সাথে যতটুকু রসুন দেওয়া হয়েছে ততটুকুই। আর এই তো হলুদের গুঁড়া দিচ্ছি হালকা করে কালারের জন্য। তারপর যে আমি আদা বাটা দিয়ে মাছটা মেখে রেখেছিলাম, সেটাই ভালো করে এই পেস্টের ভিতর দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম করছিলাম, যেহেতু অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। আমাদের চারো বোনের এই খাবারটা অনেক পছন্দ। আমরা কলকাতায় গেলেই কস্তুরি হোটেলে এই জিনিসটা খাই, যেহেতু অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না আমাদের, তাই আমরা ঘরে বসেই ট্রাই করি। তারপরে এইটা ম্যারিনেশন করার পরে কিছুক্ষণ রেস্ট আবার রেখে দেয়। আর এখানে ওরা কলোনি থেকে যে কলা পাতা নিয়ে আসছিল, সেই কলা পাতাটা ভালো করে ধুয়ে মুছে আমরা চুলায় ছেঁকে নিচ্ছি, যেন একটু নরম হয়। কারণ এটাকে যখন ফোল্ড করব, এটা যদি হালকা একটু নরম না হয়, তাহলে যখন বাঁধবো তখন এটা ভাজে ভাজে ফেটে যাবে বা ভেঙে যাবে। তো ফেটে গেলে আর ভেঙে গেলে তখন দেখা গেছে ভিতরে যে মশলাটা বা পেস্টটা আছে সেটা বের হয়ে যাবে, আর ভালো লাগবে না খেতে। তাই গরম গরম ধরে ধরে এই পাতাটাকে সেঁকে নিচ্ছিলাম। সেঁকার পরে এবার মেন প্রসেস। এখানে আমি ফার্স্ট টাইম যেহেতু করেছি, আমার ফার্স্ট প্রসেসটা ভুল হয়েছে। তারপরে আস্তে আস্তে নেক্সট আমি কয়েকবার দেখাবো, সেগুলো ঠিক হয়েছে। এখানে আমার প্রথমে সরিষার তেল দেওয়া উচিত ছিল, বাট আমি দেইনি। তারপরে আমি পাতার ভিতরে আগেই মাছ দিয়ে পেস্ট দিয়ে কাঁচামরিচ দিয়েছি, তার উপরে সরিষার তেল ইউজ করেছি। বাট আমাদের উচিত ছিল নিচে আরেকটা কাঁচামরিচ দেওয়া। অথেন্টিক যেভাবে কলকাতার ভেটকি পাতুরি রেডি করে, তারা উপরে নিচে দোনো জায়গায় কাঁচামরিচ ইউজ করে এবং সরিষার তেল ইউজ করে। এই তো এভাবে ফোল্ড করে ভালো করে তারপর সুতো দিয়ে পেঁচিয়ে দিতে হবে। সুতোটা পেঁচিয়ে দেওয়ার পরেও যখন আমরা নট দিতে যাব, তখন বেশি টাইট করা যাবে না। টাইট করতে গেলেই এই যে এভাবে পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য খুবই আলতোভাবে এটা মেক করতে হয়। আমরা এখানে দুভাবে করেছি, কলাপাতাও ছিল, বাট কলাপাতা কিছুটা ফেটে গিয়েছিল বা টুকরো হয়ে গিয়েছে, এগুলো তো আর ইউজ করা যাবে না। তাই আমরা ফয়েল পেপার ইউজ করি। ফয়েল পেপারের ভিতর এই কলাপাতাগুলো দিয়ে সরিষার তেল দিয়ে তারপর ওই ফিশ ফিলেট আর সরিষা বাটা পেস্টটা দেই। এতে কি হয়, কলাপাতার যে অরিজিনাল স্মেলটা, সেই স্মেলটা পুরো পেস্টের ভিতর ঢুকে যায়। মাছটাও খেতে খুব ভালো লাগে। তাই উপরে নিচে দোনো জায়গায় কলা পাতা দিয়ে নিয়েছি আমরা, যেন এটার ফ্লেভারটা পাওয়া যায়। তারপরে আমরা এটাকে ভালো করে ফোল্ড করে তেলে ভেজে নিই। এটার একটা টাইমিং আছে, ঠিক সেম ওই টাইমেই এক পিঠ ভাজা পুরোপুরি হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে আরেক পিঠ দেই। উল্টে দিয়েছি আমরা। আর খাওয়ার পর তো বলেছে সবার কাছে খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটু যদি আমরা সরিষার তেলটা আর একটু বেশি দিতাম, তাহলে পুরো গ্রেভিটা মাখা মাখা হতো। এই তো আমরা সেম প্রসেসে এভাবে মেক করেছি। মেক করার পরে এগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছি। ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন কোথাও আমাদের ভুল হয়েছে কিনা। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।